হ্যালো, মিরাজ ভাই, আপনি আসছেন? আপনার মাইক্রোফোনটা মেবি অফ করা, মাইক্রোফোনটা অন করে ফেলেন। হ্যাঁ স্যার, করছি। জি জি, আপনি স্যারের সাথে পরিচয় হয়ে নেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? হ্যাঁ, স্যার, আপনি ভালো আছেন? আমি একটু অসুস্থ, তো ঠিক আছে, আমরা সুস্থ সুস্থের মধ্যে তো থাকি আমরা। দেখুন যে সিএনএন ইন্ডেক্স, গ্রিড ইন্ডেক্স, দেখেন যে money.cnn.com এই জিনিসটা চলে আসছে, দেখা যাচ্ছে না? তো আসলে ট্রেড করার আগে, কোনো ট্রেড করার আগে প্রথম যেটা কাজ হচ্ছে একটু দেখে নাও, মানে ইন্ডেক্সটা সম্পর্কে ডেইলি ধারণা থাকা যে এই ইন্ডেক্সের রিডিং কত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাটা আছে, ঘড়ির কাটার মতো, এটা এখন ইন্ডিকেট করতেছে 85, রাইট? তো দেখেন এটা সিএনএন কর্তৃক একটা সিএনএন বিজনেস কর্তৃক পরিচালিত একটা ওয়েবসাইট, যেখানে তারা ইন্টারন্যাশনাল কারেন্সি মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টকে এখানে রিপ্রেজেন্ট করা হয়। ওরা এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে, 6টা মূল ক্যাটাগরি। দেখেন যদি নিচে দেখা যায় মার্কেট মোমেন্টাম, এই যে মার্কেট মোমেন্টাম যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এসপি 500 এর একটা ইন্ডেক্স, মানে এসপি 500 সেই ইন্ডেক্সটা দেখাচ্ছে। এবং এসপি 500 জানেন না যে ইউএস সবচেয়ে বড় বড় 500 কোম্পানির সম্পূর্ণ একটা ইন্ডেক্স করা। দেখেন এসপি 500 এর অবস্থান, এটা দেখতে পাচ্ছেন যে এটা বাড়তেছে প্রাইস। তারপরে আছে যে ফুড অ্যান্ড কল অপশন, পরিমাণ লেনদেন হচ্ছে। তারপর দেখেন সেভ হ্যাভেন ডিমান্ড, মেইনলি গোল্ডের ডিমান্ড বা গোল্ড সিলভারের ডিমান্ডটা কেমন, এই ইন্ডেক্সটা দেখা যাচ্ছে। জানি গোল্ডের ডিমান্ড, স্টক প্রাইসের ডিমান্ড, স্টক প্রাইসের ডিমান্ড, মার্কেট ভোলাটিলিটি, এরকম 6টা স্টক প্রাইস ইনস্ট্যান্ট। এই 6টা ক্যাটাগরিকে মূল ক্যাটাগরিতে কম্বাইন করে তারা যে পিয়ার গ্রিড ইন্ডেক্স, এই ইন্ডেক্সটাকে তৈরি করছে। এই ইন্ডেক্সটা যখন পিয়ারের দিকে যায় তখন ইন্টারন্যাশনাল মার্কেটের লেনদেন অনেক স্বাভাবিক হয়ে পড়ে, অর্থাৎ ইনভেস্টররা ভয় থাকে ইনভেস্ট করতে, অর্থাৎ যখন মার্কেট করে। আর ডান দিকটা গ্রিন, গ্রিন মানে ফিয়ার, আর বাম দিকে গ্রিন মানে হচ্ছে গিয়া গ্রিড, এবং বাম দিকটা হচ্ছে ফিয়ার। যখন এটা গ্রিনের দিকে থাকে তখন এটাকে বলে রিস্ক অন মোড, রিস্ক অন। আর যেটা যখন এটা বাম দিকে থাকে অর্থাৎ ফিয়ারের দিকে থাকে সেটাকে বলে রিস্ক অফ মোড। তো একটা মার্কেট সবসময় রিস্ক অন বা রিস্ক অফ এই সাইকেলে থাকে, কখনো সে রিস্ক অন, কখনো সে রিস্ক অফ। এখন আমাদেরকে জানতে হবে কিছু কারেন্সি আছে যেগুলো রিস্ক অন কারেন্সি, কিছু কারেন্সি আছে যেগুলো আমরা রিস্ক অফ কারেন্সি। রিস্ক অন মোডে কোন কারেন্সি গুলা ভালো করে এবং রিস্ক অফ মোডে কোন কারেন্সি গুলা খারাপ ভালো করে। এই যে মিটার, এটাকে এই যে মিটারটা ফিয়ার মিটার, এটাকে প্রথমে ফলো করা, কিন্তু এমন যাতে না হয় কখনো যে এই রিস্ক অন মোডে আছে, এই মিটারটা গ্রিডের দিকে আছে, সুতরাং আমি একেবারে রেকলেসলি একটা ট্রেড ওপেন করে দিলাম লম্বা সাইজে। এটা কিন্তু কখনো না, কারণ একটা ইন্ডিকেটর কখনো আমার ট্রেড ডিসাইড করার জন্য সার্ভিস দিয়ে আমাকে 3টা দিক থেকে কনফার্ম করতে হবে। তারপরে প্রাইস অ্যাকশনের ব্যাপার আছে, প্রাইস অ্যাকশন আমাকে কনফার্ম করবে, তারপরে কিন্তু আমি ট্রেডে যাওয়া উচিত। ঠিক আছে, আমাকে হয়তো টেকনিক্যাল কনফার্ম করতেছে একটা ট্রেডের জন্য, কিন্তু ফান্ডামেন্টাল আমাকে কনফার্ম করতেছে না, বা সেন্টিমেন্ট আমার পক্ষে নেই, সেক্ষেত্রে কিন্তু সেদিকে যাওয়া ঠিক নেই। অনেক সময় দেখা যায় যে আমি ফিয়ার মোডে আছি বা গ্রিড মোডে আছি, তো আমি ট্রেড নিয়ে নিলাম, কিন্তু সেটা কিন্তু আমার একটা কন্ডিশন আমার ফুলফিল করবে, স্যাটিসফাই করবে, কিন্তু সবগুলো কন্ডিশন কিন্তু আমার ফুলফিল করলো না, সেক্ষেত্রে কিন্তু আমি এই ওই ট্রেডে যেতে পারবো না, যাওয়া উচিত না। এখন এটা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। আমাকে ফিয়ার গ্রিড ইন্ডেক্স আমাকে কি বলতেছে, ঠিক আছে, মার্কেট এখন ফিয়ার মোডে আছে না গ্রিড মোডে আছে। তো আপনারা তো জানেন যে ফিয়ার মোডে কোন কারেন্সি আছে বা সেম হ্যাভেন কি, এটা জানেন? যেমন অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, এই ক্ষেত্রে ভালো করে যখন মার্কেট যখন গ্রিড মোডে থাকে।
যখন মার্কেট যখন ফিয়ার মোডে থাকতো, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, সাথে সাথে অনেক সময় ইউরো ভালো করে, ঠিক আছে, সবসময় না, এদের কিছু অন্য কিছু কন্ডিশন আছে, মেইনলি অস্ট্রেলিয়ান নিউজিল্যান্ড ডলার খারাপ কি করে এই সময় সাধারণত খারাপ কি করে, সেটা খারাপ করে জাপানি ইয়েন, সিএইচএফ যেটা, এবং কখনো কখনো ইউএস ডলার। এখন ইউএসডির দুইটা ক্যারেক্টার আছে ডলারের। ডলার এমন একটা ছড়ি যেটা দুই দিকে হয়, সে অনেক সময় ফিয়ার মোডেও ভালো করে, অনেক সময় গ্রিড মোডেও ভালো করে। ডলার কিন্তু সেইভাবে করে, সেইভাবে মূল্য মেইনলি নাম্বার ওয়ান সেইভাবে হচ্ছে গোল্ড। কারণ গ্লোবাল মার্কেট যখন আনসার্টেনিটি দেখে, মানুষ বুঝতে পারে না, যেমন করোনা ভাইরাস যখন আসলো, ঠিক আছে, মানুষ যখন বিনিয়োগের কোনো জায়গা পায় না, তখন সবাই সেইভাবে ওই গোল্ডের দিকে রিটার্ন করে, তখন সবাই বেশি বেশি গোল্ড কেনে। কারণ গোল্ডকে সেইভাবে ধরে নেওয়া হয়, তো ধরে নেওয়া হয় যে এইটার প্রাইস সাধারণত মানে এইটার কারেন্সি ভ্যালু নেই, যদি এইটার ফিজিক্যাল যে সেটা কমবে না, এটা ধরে নেয়, ঠিক আছে। তো সবাই তখন ওই গোল্ড সেইভাবে দিকে রিটার্ন করে। এখন যদি আপনি কমোডিটি বলেন, কমোডিটি হিসেবে সেইভাবে হচ্ছে আমাদের গোল্ড, ঠিক আছে, সিলভার, এর আরো বাজেট আমরা বলি সোনার। এখন এরপরে সেইভাবে বলা হয় জাপানি ইয়েন, তারপরে বলা হয় কারেন্সি হিসেবে সেইভাবে বলা হয় জাপানি ইয়েন, তারপরে বলা হয় সুইস ফ্রাঙ্ক, ঠিক আছে। এবং গোল্ড ইটসেলফ ইজ এ সেফ, ডলার ইটসেলফ ইজ এ সেফ। আমরা সাধারণত চারটা কারেন্সিকে সেইভাবে বলি, চারটা কারেন্সি। একটা হচ্ছে আমাদের, দুইটা হচ্ছে আমাদের কমোডিটি, একটা হচ্ছে গোল্ড সিলভার, আর দুইটা হচ্ছে আমাদের কারেন্সি, একটা হচ্ছে জাপানি ইয়েন এবং সিএসি। আর গোল্ড ইউএস ডলার বললাম যে দুই দিকেই শেষ, যখন ওয়ার্ল্ড যখন ফিয়ার বেড়ে যাচ্ছে তখন সুবিধা পায়, যখন সে গ্রিড করে যায় তখন সে কিছু সুবিধা পায়, ঠিক আছে। যেমন ইউরোর এগেইনস্টে এখন ইউএসডির কি অবস্থা, ভালো দেখা যাচ্ছে, তাই না? তো একটা হচ্ছে মার্কেট যখন প্রচন্ড ফিয়ার বলে যায় তখন অনেক সময় ইউএসডি ভালো, আবার এখন মার্কেট গ্রিড বলে আসছে তখন ইউএসডি ভালো। ইউএসডি ক্যারেক্টারিস্টিক বোঝা কিন্তু এত সহজ, ইউএসডি ক্যারেক্টারিস্টিক বোঝা এত সহজ। আচ্ছা, তো এটা একটা জেনারেল ধারণা দেয় যে এই সময় রিস্কার অ্যাসেট যেটা, ঠিক আছে, সেই ভ্যালুগুলো যদি মার্কেট যদি ফিয়ার মোডে থাকে, সিএনএন এই রিস্ক নেয়, যদি সে এই গ্রিড মোডে থাকে, তখন সাধারণত সিএসএফ জাপানি ইয়েন করবে, এটা একটা জেনারেল আইডিয়া। তখন সাধারণত অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার ভাগ করবে, এটা জেনারেল আইডিয়া। কিন্তু এই আইডিয়াটা স্টকলি ম্যাচ করবে, টেকনিক্যালি তাকে সাপোর্ট দেবে এবং ফান্ডামেন্টাল মার্কেটে সেরকম হবে, তখন তাকে সাপোর্ট, ঠিক আছে, তখন তাকে সাপোর্ট দেবে। এই আইডিয়াটার সাথে আমি অ্যালাইন হব, এই তিনটা দিক থেকে যখন আমি কনফার্ম হবো তখন আমি ট্রেড দিতে পারবো। কিন্তু আমার দেখা যাচ্ছে যে এই সেইভাবে একটা ফিয়ার দিকে গ্রিড করে আসছে, এই ইন্ডেক্সটা গ্রিড করে আসছে, ফিয়ার গ্রিড ইন্ডেক্সটা, কিন্তু আমি তখনই অস্ট্রেলিয়ান ডলার কিনে ফেললাম বা নিউজিল্যান্ড ডলার কিনে ফেললাম, সেটা কিন্তু খুব ভেরিফাইড ডিসিশন হবে না, ঠিক আছে। কারণ আমাকে দেখতে হবে ফান্ডামেন্টালি আমার সেই সাপোর্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, টেকনিক্যাল আমার ইন্ডিকেটরগুলো আমাকে সাপোর্ট দিচ্ছে। সো হাউ অ্যাবাউট দ্য ফ্যাক্ট? এটা একটা অন্যতম প্রধান ইন্ডেক্স মার্কেটের সেন্টিমেন্ট বোঝার জন্য। এটা হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের একটা মার্ক বলা হয়। এইটা সবসময় কেয়ারে নেওয়া যে করার আগে এইটা জানি প্রথমে, আমরা যখন প্রথমে মার্কেট মাথার যে কোনো ট্রেডের ডিসিশন, সেই ডিসিশন নেওয়ার আগে যাতে আমরা এই জায়গাটা দেখি এই ফিয়ার গ্রিড ইন্ডেক্সটা কি অবস্থা আছে। নর্মালি আমি যদি মার্কেট অ্যানালাইসিস করি তখন আমি প্রথমে ফিয়ার গ্রিড ইন্ডেক্সটা দেখে নিই, ঠিক আছে। হ্যাঁ, তো এখন অস্ট্রেলিয়ান ডলার মোটামুটি ভালো করতেছে, তাই না? নিউজিল্যান্ড ডলার ভালো করতেছে, হ্যাঁ, মার্কেটটা নিউজিল্যান্ড ভালো করতেছে, হ্যাঁ। সো বোঝাই যাচ্ছে যে আসলে এই যে ইন্ডেক্সের সাথে মোটামুটি এই জিনিসটা অ্যালাইন করছে। মার্কেটটা এটাকে বলে রিস্ক অন মোড,
এই যে কন্ডিশনটা এটাকে বলে মার্কেট রিস্ক অন মোড, ঠিক আছে? তো অনেক ট্রেডার নামি ট্রেডার তারা বলে যে তুমি মার্কেটে যদি মোড বুঝতে পারো রিস্ক অন কি রিস্ক অফ দেন ইট ইজ এনাফ, ঠিক আছে? এই রিস্ক অন রিস্ক অফ সম্পর্কে আপনার ধারণা আছে? রিস্ক অন আর রিস্ক অফ সম্পর্কে না স্যার, এই সম্পর্কে তেমন ধারণা নেই। সো দুইটা জিনিস খুব বোঝা জরুরি, মার্কেটে রিস্ক অন মোড না রিস্ক অফ মোড। আপনি দেখবেন যখন ফান্ডামেন্টাল বিভিন্ন নিউজ আসে মার্কেটে তখন এই বলা হয় যে মার্কেটে রিস্ক অন মোডে চলে গেছে বা রিস্ক অফ মোডে চলে গেছে, ঠিক আছে? এরকম কিছু কথাবার্তা চলে আসে, মার্কেট রিস্ক অনে আছে বা রিস্ক অফে আছে। স্যার একটা কোশ্চেন ছিল এটি আমার। হ্যাঁ বলেন। স্যার কি কোন সময় রিস্ক অন মোডে থাকবে বা কোন সময় রিস্ক অফ মোডে থাকবে সেটা কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ এটা সেন্টিমেন্ট অ্যানালিসিস, এটি কিন্তু মার্কেট সেন্টিমেন্ট। এই যে রিস্ক অন ডেটা সেন্সে এটি মার্কেট সেন্টিমেন্টটা কিন্তু দেখেন টেকনিক্যাল অ্যানালিসিস অনেকই বলে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস গুলো বুঝতে মার্কেটের নিউজ যারা ইংরেজি ভালো বুঝে বা ভালো পারে তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ সাইট দেখে, যেমন সিএনএন, ইয়াহু ফাইন্যান্স, তারপরে ব্লুমবার্গের নিউজ দেখতে পারে, সিএনবি এর নিউজ দেখতে পারে, নিউ ইয়র্ক টাইমস এর নিউজ দেখতে পারে, আল জাজিরার নিউজ দেখে এই নিউজগুলো দেখে মোটামুটি বোঝা যায়। কিন্তু নিউজগুলো পড়তে হয় আসলে, কারণ এই বড় নিউজগুলোতে ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ থেকে আসে। বাংলাদেশের যে সাধারণ নিউজ পেপার এই পেপারে হয়তো সবসময় জিনিসগুলো আসে না, খুব কমই আসে, ঠিক আছে? তো সেন্টিমেন্টটা এই রিস্ক অন রিস্ক অফটা বোঝা একটা বড় ব্যাপার। এটা বোঝার জন্য কিছু টুলস আছে, এটা একটা টুলস আপনাকে আমি দেখালাম। এখানে এসে যদি আপনি দেখেন যে ফিয়ারের দিকে বা গ্রিডের দিকে এক্সট্রিমটা ইম্পর্টেন্ট, এক্সট্রিমটা এখানে আপনি দেখছেন যে মাঝে দুটো ইয়ে আছে, একটা হলো 50 আছে, একটা আছে এটা হচ্ছে 75, একটা আছে 75 এবং এইদিকে বোধহয় এটা কত 25 এর একটা ইয়ে আছে, দাগ আছে, আরেকটা দাগ আছে, দেখছেন? তো এইটার পরে যদি চলে যায় মার্কেটটা, ঠিক আছে? অর্থাৎ এখন যেটা আছে যে এক্সট্রিম পিচ, মার্কেটটা যখন এই সব জায়গায় থাকে তখন মার্কেটটা রিস্ক অন থাকে, মানে ফুললি রিস্ক অন থাকে। যেমন এখন মার্কেটে কিন্তু রিস্ক অন হয়ে আছে, ঠিক আছে? রিস্ক অন হয়ে আছে। আপনি দেখেছেন এই যে এই ডান দিকে দেখতে দেখবেন যে 1 মান্থ আগে এটা কিন্তু 27, এক মাস আগেও ছিল 27, মানে এক মাস আগেও ছিল রিস্ক অফ মোডে ছিল। তখন হ্যাঁ তখন কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে প্রেশার এসেছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কারেন্সিটা তখন খুব বেশি প্রেশার, ঠিক আছে? কিন্তু এই মুহূর্তে সে কিন্তু রিস্ক অনে আছে এখন, হ্যাঁ ভালো করতেছে। তো এইটা হচ্ছে রিস্ক অন মোড রিস্ক অফ মোড বোঝার একটা উপায়। আরেকটা হচ্ছে আপনার আরেকটা ওয়েবসাইটের কথা আপনি জানেন, সেটা হচ্ছে investing.com। আমি পাশ থেকে তো আপনি investing.com এ চলে যান, দেখবেন ডান দিকে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আপনি লক্ষ্য করেন এই যে ডান দিকে একটা বক্স আছে, বক্সের প্রথমে এই যে ইন্ডিসেস আছে। তো এখানে যখন আপনি চলে যাবেন এখান থেকে চমৎকার দেখে এই ডেইলিতে দেখা যাচ্ছে ডান দিকে। এটা দেখেন প্রথম আছে US 30, US 500, Dow Jones, তারপর SP 500, Nasdaq, SP 500 VIX, SP 500 VIX আছে। আচ্ছা আর আছে ডলার ইন্ডেক্স। তো কয়েকটা জিনিস আসলে মার্কেট সেন্টিমেন্ট বোঝার জন্য কয়েকটা জিনিস দরকার। তো আমরা যেটা বললাম যে DNN ফিয়ার গ্রিড একটা জিনিস দেখলাম, ঠিক আছে? এরপরে যেটা দেখা দরকার এই অংশটা সবসময় ট্রেডের সময় সবসময় দেখে রাখা যে এখানে কি আছে। এখানে যখন দেখবেন যে উপরের অংশগুলো US 300, US 500, Dow Jones, SP 500, Nasdaq এই জিনিসগুলো যখন গ্রিন আছে, ঠিক আছে? তখন বোঝা যায় যে মার্কেটটা রিস্ক অন মোডে আছে, মার্কেটটা রিস্ক অন মোডে আছে। আচ্ছা নিফটি ডলার ইন্ডেক্স শুধু এই জায়গায় না, যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করে বলে আপনি ডলার ইন্ডেক্স দেখতে পারবেন, এবং সব জায়গায় একই রিডিং দেয় ডলার ইন্ডেক্স, ঠিক আছে? এই যে ডলার ইন্ডেক্সটা একটা তো রিস্ক অন রিস্ক অফ মোড, এই মোডটা বোঝা বা সেন্টিমেন্টটা বোঝা, মার্কেটের সেন্টিমেন্টটা বোঝা যে রিস্ক অন না রিস্ক অফ মোডে আছে, এটা একটা জিনিস বোঝা। আর হচ্ছে যে
ইউএসডির সাথে আমি যে পেয়ারগুলো ট্রেড করি সেটার ক্ষেত্রে কোন দিকে ট্রেড করবো, ইউএসডির ফেভারে নাকি ইউএসডির এগেইনস্টে, এইটা বোঝার জন্য সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স। ডলার ইন্ডেক্স এবং এই ডলার ইন্ডেক্সের যে রিডিং এখন আছে 94.287, তাই না? হ্যাঁ, এই রিডিংটা মোটামুটি আপনি যখন ট্রেড মার্কেটে করবেন তখন কিন্তু এই রিডিংটা সবসময় মাথায় থাকতে হবে, মুখস্থের মতো থাকতে হবে যে কালকে কত ছিল, আজকে কত, এটা কোন দিকে যাচ্ছে ডলার ইন্ডেক্সটা। যখন এই ডলার ইন্ডেক্সটা ভালো থাকবে, ঠিক আছে, অর্থাৎ এখানে পজিটিভ থাকবে, আজকে দেখেন চেঞ্জ দেওয়া আছে 0.05 এবং পার্সেন্টেজে 0.06 এর মার্ক আছে, মানে নেগেটিভ 0.6 যখন এই ডলার ইন্ডেক্স পজিটিভে যাবে এবং বেশ ভালো পজিটিভ যাবে, কখন দেখবেন যে এটা 0.06 এটা 0.5 বা সামথিং পার্সেন্টেজ, অথবা এই যে এটা গ্রিন থাকবে, যখন বেশ বড় একটা অ্যামাউন্টে গ্রিন থাকবে, তখন ডেফিনেটলি ওইটা কিন্তু ইউএসডি ওই দিন শক্তিশালী। আর এইটা যখন দুর্বল থাকে তখন বোঝা যায় এই ডলার ইন্ডেক্সটা হচ্ছে ডলারের এগেইনস্ট অন্য যে কারেন্সিগুলো যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান ইয়েন বা কানাডিয়ান ডলার বা গ্রেট ব্রিটেন পাউন্ড, যেটা পাউন্ড, ইউরো, এই কারেন্সিগুলো ডলারের এগেইনস্টে কেমন করতেছে, এইটাই ডলার ইন্ডেক্স ইনক্লুডিং সেইভাবে এই কারেন্সি, সবগুলো কারেন্সি ডলারের এগেইনস্টে যদি ভালো করে তাহলে এই ডলারের রিডিংটা আসলে রেট হয়ে যায়, আর যদি ডলারের এগেইনস্টে এটা খারাপ করে তাহলে ডলারের রিডিংটা রেট হয়ে যায়। ডলার ইন্ডেক্স মানে ডলারের এগেইনস্টে 8টা কারেন্সি কেমন করতেছে সেটা দ্বারা মেজার করা হয় ডলার ইন্ডেক্স, ঠিক আছে? তো ডলার ট্রেড করার আগে অবশ্যই ডলার ইন্ডেক্স, ডলারের এগেইনস্টে কোনো কিছু বাই কি সেল দেবো কিনা সেটা বোঝার আগে ডলার ইন্ডেক্স দেখতে হবে। এটা কি আমি ডেইলিটা দেখবো না দেখবো আর কি ইন্ডেক্সটা? হ্যাঁ, নর্মালি ডেইলিতে দেখলে ট্রেড নেওয়ার আগে নর্মালি আমি যখন দেখতে অবজার্ভ কোন ডেইলি যেমন এটা কিন্তু ডেইলি বাই ডিফল্ট ডেইলি, হ্যাঁ দেখেন বাই ডিফল্ট ডেইলি, ঠিক আছে? কিন্তু আমি যখন ট্রেড নেওয়ার আগে আমি উইকলি 4 ঘন্টা এগুলো দেখে নেব, 4 ঘন্টা ইভেন 15 মিনিট 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা সবগুলো দেখে নেব। ট্রেড নেওয়ার আগে আমি অবজার্ভ করবো ডেইলি, কিন্তু ট্রেড নেওয়ার আগে দেখি, এটা একটু ব্যাপার। এটা হচ্ছে ডলারের এগেইনস্ট ট্রেড করার আগে ডলারের ইন্ডেক্স দেয়, ঠিক আছে? এটা একটা সেন্টিমেন্ট, ডলারের সেন্টিমেন্ট কেমন, এটা ডলার ইন্ডেক্স থেকে বুঝতে হবে, ঠিক আছে? তো নর্মালি অনেক সময় এরকম হয়, ডলার ইন্ডেক্সটা দিনের শুরুতে হয়তো কিছুটা বাড়লো, তারপর আবার কমে যায়, তারপর আবার কমে যায়। এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করা অনেক সময় আমার কাছে মনে হলো লাভ হচ্ছে, যেমন এখন দেখেন এখন ফ্লিপকার্টে বা এখন একটা রেড মুভে আছে, কিন্তু অনেকটা এখন কম, চেঞ্জটা কিন্তু কম, জব রিপোর্ট আজকে ভালো করছে, রাইট? এনএফপি হয়েছে আজকে, এনএফপি কিন্তু ভালো নিউজটা ভালো আসছে, এনএফপি নিউজটা ভালো আসছে, আনএমপ্লয়মেন্ট রেট কম, ঠিক আছে? সুতরাং এই মার্কেটটা, যদিও এই মার্কেটটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মার্কেট, আজকের মার্কেটের যে মুখটা আছে এই মুখটা পারফেক্ট রিস্ক অন মোড, এবং এটা ফিয়ার গ্রেড ইন্ডেক্স, সিএনএস ইন্ডেক্স দেখলাম আমরা, সেটাও কনফার্ম করে, এবং আমরা এখানে আসছে দেখলাম ইন্ডেক্সটা এটাও কনফার্ম করবে, কারণ ইউএসএর স্টকগুলো যেটা ডো জোন্স সহ এবং ন্যাসডাক সহ, ন্যাসডাকটা হচ্ছে ওদের টেকনিক্যাল যে টেকনোলজিক্যাল যে কোম্পানিগুলো আছে এগুলো এখানে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল কোম্পানি থেকে টেকনিক্যাল কোম্পানিগুলো আছে, ফাইন্যান্সিয়াল বড় বড় যে কোম্পানিগুলো আছে সেগুলো S&P 500 এর মধ্যে আছে। এখন আজকে কিন্তু সবগুলো ইন্ডেক্স ভালো করতেছে, তার মানে ব্যবসার জন্য উৎকৃষ্ট পরিবেশ। আচ্ছা, এই ইন্ডেক্সগুলো কখন ভালো করবে? US 330, US 500, S&P 500, Dow Jones, এগুলো কিন্তু তখনই ভালো করে যখন ব্যবসার জন্য কার কোনো ভয় নেই, মানে ইনভেস্টররা বিনিয়োগ করতে বা ইনভেস্ট করতে তাদের লার্জ অ্যামাউন্ট ইনভেস্ট করতে আগ্রহী, অর্থাৎ মার্কেটে কোনো ভয় নেই। ভয় বলতে কি কোনো যুদ্ধ অবস্থা নাই, কোনো অ্যাটাক নাই, বা কোনো যে করোনা ভাইরাসের ভয়টাও ওরকম নেই, ব্যাপারটা এরকম।
পূর্ব একটা যুদ্ধ অবস্থা, আমেরিকার সাথে চায়না যুদ্ধ লাগছে, এরকম যদি অবস্থা হয়, অথবা করোনা ভাইরাস ব্যাপক প্রাদুর্ভাব করছে, এরকম যদি অবস্থা হয়, অথবা ধরেন রেসিশন অর্থাৎ মন্দা যেটা ছিল, এই ধরনের যদি কন্ডিশন হয় সেটাকে বলে ফিয়ার বুম। ঠিক আছে, ওই সময় ইনভেস্টররা সাধারণত টাকাগুলো বিনিয়োগ করে না, তখন তারা টাকাগুলো ধরে রাখে, তখন তারা করছে এই যে এই কন্ডিশনটাকে বলা হয় পারফেক্ট। এই কন্ডিশনটা হচ্ছে পারফেক্ট, ব্যবসার জন্য পারফেক্ট মনে করতেছে। এবং এখানে কিন্তু রিস্কের কারেন্সি যেগুলো আছে, যেমন অস্ট্রেলিয়ান, জাপানিয়ান, এগুলো এখানে কিন্তু ভালো করার কথা বা ভালো করছে। কিন্তু এই যে ডলার ইন্ডেক্স সেই তুলনায় ততটা ভালো করার কথা না, এবং ঠিক আছে, কিন্তু দেখেন এই যে ইন্ডেক্স ভালো আছে, হুট করে ডলার ইন্ডেক্স করে সো এটা হচ্ছে ডলার ইন্ডেক্স। আরেকটা আছে যে এসপি 500 ইন্ডেক্স, নিচে দেখেন ডলার ইন্ডেক্স ঠিক আগে, ঠিক আছে, এই ইন্ডেক্স থেকে বলা হয়, এই ইন্ডেক্সটা হচ্ছে এইটা এখন অ্যালাইন হচ্ছে, একটু আগে এটা রেট ছিল, এখন এটা একটু গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, এইটা এই ইন্ডেক্সটা হচ্ছে, এটা হচ্ছে এন্টি রিস্ক অফ মোড করতে পারেন, অথবা এটাকে বলতে পারেন, এইটা হলো রিস্ক অন রিস্ক অফ ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা SP500 ইন্ডেক্স, এটা প্রথম থেকে বুঝতে কষ্ট হয়। এটা সাধারণত এটা যখন রিস্ক অন মোডে থাকে তখন এটা থেকে রেড, এখন যদি এটা গ্রিন, এটা এখন এটা দ্বারা রিয়াল অবস্থাটা বোঝা যাচ্ছে না। সাধারণত মার্কেট অন মোডে থাকে, এটা সাধারণত রেড, মার্কেট রিস্ক অন মোডে, এটা সাধারণত রেড থাকার কথা ছিল। কথা শোনা যাচ্ছে না। ওনার মনে হয় ফোন অফ হয়ে গেছে, চার্জ ছিল। ও, চার্জ খুব কম ছিল, তাই না? হ্যাঁ, চার্জ কম ছিল। আচ্ছা, আপনি তো বাইরে আছেন, আপনার চার্জের কি অবস্থা? না স্যার, আমার চার্জ আছে। আচ্ছা 70% আছে এখন। আচ্ছা আচ্ছা, জি, ওনার মনে হয় চার্জের প্রবলেম হয়েছে, অলরেডি বের হয়ে গেছে। যে বিষয়গুলো আলোচনা, জি জি, যে বিষয়গুলো আলোচনা হচ্ছে এগুলো কি আপনি বুঝতেছেন ভাই? হ্যাঁ স্যার, হ্যাঁ মোটামুটি বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কি এটা কি স্যার সেন্টিমেন্ট আর কি উপর ভিত্তি করে আর কি আজকের ক্লাসটা? জি 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 জি, মূলত মার্কেট মুভমেন্ট যে অবস্থা থেকেই মার্কেট মুভমেন্ট করে, এটা সবচেয়ে বেশি এফেক্ট করে কিন্তু সেন্টিমেন্টের মানে কারণে মার্কেটের উপরে। হ্যাঁ, মার্কেট মূলত ফান্ডামেন্টাল বলেন, টেকনিক্যাল বলেন, এগুলো হলো বেসিক লেভেল। মূলত মার্কেট সম্পর্কে বুঝতে হলে মার্কেটের অ্যাডভান্স লেভেলটাই হলো সেন্টিমেন্ট, কারণ মার্কেট সেন্টিমেন্টের উপরে ডিপেন্ড করে হলো মার্কেট সবচেয়ে বেশি মুভমেন্ট করবে। আর ওই সেন্টিমেন্টের যে অ্যানালাইসিস, সেন্টিমেন্টের যে এফেক্ট, এই এফেক্টটা দিয়ে আসলে ফান্ডামেন্টাল বা আপনার টেকনিক্যাল এটা করা হয়, মেজারমেন্ট করা হয়, হিসাবগুলো করা হয় সেন্টিমেন্ট থেকে। মূল হলো আপনার সেন্টিমেন্ট। জি জি জি, আর আজকে যে আমাদের আলোচনা, যদিও আপনার স্বাস্থ্য মানে স্যারের স্বাস্থ্যটা একটু খারাপ, আজকে এসে বলছিল আমাকে যে আজকে আসলে ক্লাস না নেওয়াই ভালো ছিল, কারণ স্বাস্থ্য খুব খারাপ তার। আবার আপনি আছেন বাইরে, সব মিলিয়ে পরে আমি চিন্তা করলাম যে না, ক্লাস আসলে তো অনেকদিন যাবৎ হয় না আপনার, এই যতটুকু পাওয়া যায় আর কি। তো মূলত আজকে হ্যাঁ, একটা বিষয় হলো যে ওই একটা কথায় বলে যে স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু বেশি খেতে হয় না, স্বাস্থ্যসম্মত খাবার অল্প খায়, তাই না? যেটা স্বাস্থ্যের জন্য খুব বেশি কাজে লাগে। আপনি এখন বাইরে আছেন, তাই না? হ্যাঁ স্যার, বাইরে। আচ্ছা, আমি আমার নদীর পাশে একটা জায়গায় বসে আর কি ক্লাস জয়েন করছি। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে ওই যে ব্লাড ডোনেটে গেছিলেন কি আপনি একা শুধু, নাকি অন্য? না, আমার সাথে এক ভাই ছিল। ও, আর কি আমি তো আর কি ব্লাড দেওয়ার পর আর কি ওইরকম ভাবে শরীরে ছিল না, এনার্জি ছিল না, এই জন্য আর কি ও সাথে আছে। দেওয়ার সময় একাই গেছিলাম। আচ্ছা পরে আর কি আসতে যাই। আচ্ছা, তো এখন কি এমনিতে আপনার উইক লাগে না? না স্যার, এখন আলহামদুলিল্লাহ
মাশাআল্লাহ। তো আমি একটু স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখি এবার যে কি অবস্থা, আমি একটু ফোন দিয়ে দেখি দেব। আচ্ছা, আর যে বিষয়গুলো আলোচনা যেগুলো হয়েছে এগুলো অবশ্যই আমি রেকর্ডে রেখে দিয়েছি। এগুলো কি প্রবলেম মানে প্রয়োজন আছে, মানে ইতে সাইডে কি দিয়ে দিব নেক্সট টাইম? হ্যাঁ স্যার, দিলে ভালো হবে। হোয়াটসঅ্যাপে দিলে আমি এটা আবার দেখে নিব। আচ্ছা ঠিক আছে। সবকিছু বুঝতে পারছি আর কি, তারপরও আমি স্যার রেকর্ড অন করছিলাম কিন্তু আমার এটা ছিল না। না, আমাদের এই ক্লাসগুলো যে ক্লাসগুলো হয় বা হচ্ছে বা হয়, এই প্রতিটা ক্লাসেই আমি রেকর্ড রাখি, কিন্তু দেখা যায় যে এই সময়ের অভাবে আসলে এগুলাকে এডিট করে যে আমি দিব ইউটিউবে, তারপরে ইউটিউবে কিন্তু ওই যে বিগত যে ক্লাস নিয়েছি ওগুলা দুই একটা মনে হয় দেয়া হয়েছে। আপনার এমনি এমনি কি অবস্থা? ট্রেড তো এখন তো মানে অ্যাকাউন্ট তো ক্লোজ মনে হয় নাকি? জি স্যার, অ্যাকাউন্টে আর কি $10 মতো ছিল, পরে আর কি একটা আর কি $3 ছিল, ওইখান থেকে করে আর কি $10 মতো করছিলাম। আচ্ছা, পরে একটা ট্রেড দিয়ে আমি আর কি শর্ট ট্রেড দিয়েছিলাম, তো ঘুমায় গেছিলাম, বুঝতে পারি নাই। আচ্ছা, চিন্তা করছি যে ক্লোজ প্রফিট হয়ে গেছিল, সেই প্রফিট কিন্তু ভুলে গেছি, তাহলে আর কি নিচে যায় অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তারপর তো মাশাআল্লাহ আপনি তো তারপরেও মোটামুটি দেখা যায় যে $50 দিয়ে আপনি লাভও করে নিলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। টোটাল উইথড্রল দিয়েছেন কত? টোটাল উইথড্রল হয়েছে কত জনে আপনার? $80 মতো আর কি, মানে লাভ মানে আসল আচ্ছা বাদে আর কি স্যার $85 উইথড্র করছিলাম। মানে 85 কি মানে টোটাল না প্রফিট? হ্যাঁ, প্রফিট স্যার, প্রফিট করছিল 85। ও প্রফিট এই 85। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, কিন্তু তারপরও আর কি ট্রেড সবসময় করি না আর কি। ট্রেড যে কোনো কারেন্সি করার আগে দেখি যে কারেন্সিতে আর কি কোনো মেজর নিউজ আছে কিনা। যদি নিউজ না থাকে দেখলাম যে কারেন্সিতে আর কি ইন্ডিকেটরে আর কি করতেছে যে কাছে পজিশন চলে গেছে বা কোনো একটা ইনবার হ্যামার ক্রিয়েট হয়েছে আর কি, টেকনিক্যাল ফান্ডামেন্টাল মিলে আর কি, দুইটা মিলে আর কি ট্রেড দেখছি। আলহামদুলিল্লাহ দেখছি 80% কিন্তু প্রথমে ট্রেড আর কি প্রথম 2-3 দিন আগে বুঝিনি, দামটা বুঝে ট্রেড করছিলাম তারপর আলহামদুলিল্লাহ আর কি বুঝা কিন্তু ওই সময় আর কি মুখস্থর উপর আর কি সবকিছুই করছি। তারপর মার্কেটের সাথে বুঝে আছে সারপ্রাইজ আর কি, মার্কেটটাকে পর্যবেক্ষণ করে পরে মনে হলো না বুঝে আর কি ট্রেড দিতে হবে। তারপর আল্লাহ করার পর আলহামদুলিল্লাহ একটা ভালোই আছে মাশাআল্লাহ। না, একটা বিষয় হলো যে ক্লাস নেওয়ার সময় তো আপনাকে বলছিলাম এই কথাগুলো, যে আমাদের 10টা ট্রেড দিলে আমাদের 10টা ট্রেডের থেকে আমরা কখনোই চিন্তা করব না যে আমরা সবগুলা থেকে প্রফিট পাবো। এ থেকে 2-1টা বা 2-3টা আমাদের লস দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু মোস্ট অফ দা ট্রেডে যাতে আমাদের প্রফিট গুলো আমরা টেক করতে পারি।